প্রকাশ্য দুশ্মন। আপনি চাইবেন না আপনাকে করাবে। আর শুনেলেন, প্রত্যেকটা মা বোনকে বলবো, শরীরকে ঢেকে নাও, পর্দার মধ্যে এসো। জাহান্নামে যাবে তোমরা যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাই, হাত তুলে বলুন, আমরা কেউ নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, আমার ভাই, তারা সব থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, অশ্লীল কাজ থেকে তাদেরকে বাঁচিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সবাই 5 ওয়াক্তের নামাজি হন। সন্তান দিকে সুশিক্ষা দেন। বেঈমান কাফেরদের একটার পর একটা দাপট আপনার উপরে চাপতে চলেছে। শুনেলেন, বেঈমান কাফেররা যেভাবে আপনার উপরে দায় চাপাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আপনার ঈমান, কোরআন বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহর কসম, কোরআন প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার জারি হয়েছে, একটা আইন পাশ হয়েছে আমাদের দেশে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। একটা মেয়ে, এই স্বাধীন ভারতে একটা মেয়ে, সেই মেয়েটা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, কোনো অপরাধ নয়। আপনারা জানেন এই আইনটা পাশ হয়ে গেছে, পাশ হয়েছে। যিনারা শিক্ষিত তেনারা পড়েছেন, পেপার পড়েন তারা পড়েছেন। এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, রায়গঞ্জ, যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে, ওই ডাস্টবিন গুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। কোরআন বিরোধী কি করে বললেন? কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। দরিদ্রতার ভয়ে আওলাদকে কতল করো না। আমি দেখলাম আমাদের ভারতে একজন ভদ্র মহিলা, নামটা তার জানি না, যদিও তিনি সনাতন ধর্মের, তিনি বলছেন, हमारे देश में बच्चे के ऊपर रोक लगनी चाहिए। एक एक आदमी 4-4 बच्चे लेते हैं, 5 बच्चे लेते हैं, इसके ऊपर रोक लगनी चाहिए। अपनी ডাক্তারের কাছে যাবেন, যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি, সব লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন। সরকারের অর্ডার এটা লিখে রাখে, জন্ম নিয়ন্ত্রণ করুন। একটার বেশি বাচ্চা নিতে পাবে না, আইন আনছে সরকার। 2টোর বেশি বাচ্চা নিতে পাবে না। শোনো, এই সোচটা, এই ভাবনাটা যদি তোর বাবরা নিত, তোরা দুনিয়ার মুখ দেখতে পারতিস না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান, ভাই বোনদের মধ্যে 14 নম্বর। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জ্ঞানী, তিনি সম্মানী ব্যক্তি। 14টা তিনার মা বাপ ভুল করেছেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যারা বলছে এখন নতুন সিস্টেম উঠেছে, শুনেলেন, শিক্ষিতদের মুখে শুনতে পাবেন, যারা শিক্ষিত গুয়ার আছে তারা বলছে ছোট পরিবার সুখী পরিবার, বলছে না বলেনি? ওই জন্য বৃদ্ধ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। ছোট পরিবার সুখী পরিবার। একটাই ছেলে মানুষ করে ডাক্তার করেছে, ছেলের বিয়ে হয়েছে, মা বাপ বুড়ো হয়েছে, তাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কি বুঝলেন? 5টা বেটা থাকলে একজন ভাত না দিলে আর একজন দিবে, দিবে না? দিবে না। একজন না দেখলে আর একজন দেখবে। আর একটা বেটা যদি নেয় আর বউকে যদি অপারেশন করে দেয়, আর যদি খুদা না খাস্তা ছেলেটা মরে যায়, তোর নাম হবে 8 কুড়ো। আপনারা কি বলেন? 8 কুড়ো বলেন না? 8 কুড়ো। বুড়ো বয়সে তোকে মুতে খেতে হবে, মুতটাই খেতে হবে, খাবার পাবি না, গু ঘাঁটতে হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মানুষ বুঝে না, মন্তব্য করে বসে। আল্লাহ যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, যে আসে সে নিজের রুজি মেপে আসে। যে বলছে, সেই সনাতনী বোনটাকে পেলে বলতাম, হে আমার বোন, তুমি বলছো সরকার कहां से खाना देगा, सरकार कहां से नौकरी देगी,
5-5 बच्चे होंगे तो सरकार मकान कहां से देगा? सरकार खिलाता है कि भगवान खिलाता है? तुम तो भगवान पे विश्वास नहीं करती, क्योंकि खिलाने वाला जात तो भगवान है, तुम्हारा भगवान पे विश्वास है नहीं। हम अल्लाह पे विश्वास करते हैं, क्योंकि রুজির মালিক সকলে জোরে বলুন কে? আল্লাহ। আপনি শুধু বাহানা, বাপ বাহানা, মা বাহানা, রুজি দান করেন কে? সকলে জোরে বলুন আল্লাহ। তার প্রমাণ দিই, সকালবেলায় কুসমুন্ডি বাজারে চলে যাবেন, টাউনে সকালবেলায় গঙ্গারামপুরে যাবেন, 100টা বড় লোক 100টা কোটিপতি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কলকাতায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস, কি হলো ভাই? বলছে 600 গয়কার র কি সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি সকালবেলায়। কেউ কেউ আবার বউকে সাথে করে লিখে হাঁটছে। কি হলো? বলে বইয়েরও সুগার হয়ে গিয়েছে। লে কোটিপতি দিনের বেলায় দিন গেলে লাখ টাকা ইনকাম করে, কিন্তু ডাক্তারের কাছে লিস্ট নিয়ে গেছে, দেখি রিপোর্টে কত? ওরে বাবারে 430 খালি পেটে। স্যার খাবারের লিস্টটা দেন, কি কি খাবো? বলে সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি। দেখবেন অনেক সুগারের রুগী দোকানে গিয়ে কি বলে, বিনা চিনি চা দে তো। বলে না। তাকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? দেখবেন যাদের সুগার হয়েছে তারা বলবে খেয়ে দেখ দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না, ওইটা ফেরে পড়ে ভালো লাগছে। বুঝতে পেরেছেন? পারেন না কেন ভালো লাগছে? ফেরে পড়ে সুগার হয়েছে বলে। তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয়? কি বলে সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি। যদি বলেন স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। কি খাবো স্যার? বললে 2টো ক্রিম কেক আর বিস্কুট নেবে, তা নাহলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা, মশলা বলা চলবে না, সাদা। তারপরে কি খাবো স্যার? বলে বেলা 10টার সময় 11টার সময় ভাত খাবে, 1 কাপ চালের মাপা ভাত। 1 কাপ মেপে চাল নিতে বলবি বউকে, ওই যেইটুকু ভাত হবে ওইটুকু। তার সঙ্গে কি কি খাবো? গরুর মাংস বললে ছোঁয়া যাবে না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু কোটিপতির ক্যালিস বললাম, কোটিপতি। আর গরিব মানুষ রিক্সা চালায়, গাড়ি লোড করে, যে যতটাই আমি আল্লাহর রুজি মেপেছি, হোটেলে বসবে, কাবাব বলো, গোস্ত বলো, ভুনো মুখিয়ে খেলে আবার চলে যা। বাজবিজ করতে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বললাম? কোরআন শুনেলেন। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এই সমস্ত ভালো মন্দ আকরণ মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক